কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে একটু অন্যরকম, আজকে মনটা ভালো না। অনেকদিন আগে আমার এক ভক্তের বাড়িতে গেলাম। ভক্তে বলতেছে যে আপনি আমার বাসায় একটু আসেন, আমি অনেকদিন ধরে আপনাকে দেখি না, আসলে ভালো হয়। যে কোনো একটা কাজের উদ্দেশ্যে গেছি। তখন সে ভক্ত তার শ্বশুরের সাথে পরিচয় করাবে। তো তার শ্বশুর এবং তার প্লাস আপনার মামা লাগে, আত্মীয় ব্যক্তি বিয়ে শাদীটা সে করছে। তখন তার মামা শ্বশুরে বলতেছে যে বাবাজি, আপনি তো খাওয়া দাওয়া করতেছেন, সেই জন্য আমি আর সালামটা দিতে পারলাম না। আমি না ঠিক আছে, সমস্যা নেই। কয় আপনি খাওয়া দাওয়া হলে আমরা বসে আলাপ করব, খাওয়া দাওয়া। আমি ঠিক আছে। তো রাত্রে সারা রাত গেল, আমরা বৈশা তিনটি লোক, আমাকে নিয়ে তিনজন, দুইটা ভক্ত গুরু ভাই, আমি তিনজন আসলাম এক রুমের ভিতরে বসে রাত পার করতেছি। তো সারা রাত পার হয়ে গেলে আর সকালে তার সারা রাত পার হওয়ার পর আমি 3টা সাড়ে 3টার দিকটা হয়তো সেটা শুইছি। তো শোয়ার পর 10টা বাজে আমার ঘুম ভাঙছে। এই টাইমে তার বাবা গাড়ি নিয়ে বের হয়ে গেছে। তা আমার সাথে দেখা হয়নি। আমি তাদের সাথে ঘুমের থেকে ওইটা হাত মুখ ধুয়ে তাদের সাথে কথা বলে নাচতে খেয়ে সোজা ঢাকা চলে আসছি। এই 15-17 দিনের মতন হবে। আমার ভক্ত ফোন দিয়ে বলতেছে যে গুরুজি, আমার মামা নেই, আমার মামা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। তা আমি বুঝলাম আমার আসমানটা আমার মাথার সামনে মাথায় পড়ে গেছে, খুব কষ্ট লাগছে ভাই। তারপর গেলাম দূরে গেলাম, যাই আমি দেখলাম যে মাদ্রাসার সামনেই জানাজা। তা আমাকে বললো, গুরু আপনি একটা অটো নিয়ে ওখানে নামার পর স্টেশনে যে বিক্রমপুর নামার পর বলছে আপনি অটো নিয়ে আপনি সোজা মাদ্রাসার সামনে চলে আসেন। তো আমি মাদ্রাসার সামনে গেলাম, যে জানাজা দাঁড়িয়ে গেলাম। জানাজা পড়ার পর কবরস্থান যে মাটি মুটি দিয়ে আসলাম। দেখেন, হায়াত মৌতের কথা বলা যায় না। অনেক ঘামতাছি, কেউ কিছু মনে করেন না। মেকআপ নিই না, আবার আমি সরাসরি ভিডিও বানাই, কারণ আধ্যাত্মিক মারফতে ভিডিও, যেমন মডেলিং করে ভিডিও বানানো ঠিক না। তারপর ঘরে কান্নাকান্নি বন্যা বয়ে গেল। তখন বললাম যে আমি খাওয়া দাওয়া করতেছি, খানা খাইতেছি। আমাকে বলল যে আপনি বাবাজি খান, খাওয়ার পর আলোচনা করব। সালাম দিতে পারলাম না, খাওয়ার টাইমে আলোচনা করব। তো আর আলোচনা হলো না। তারপরে তার লাশ, অর্থাৎ এটা বলা অর্থ কি, এটাই হায়াত মৌতের কথা বলা যায় না। গুরু শিষ্য প্রেম, এটা একটা মারাত্মক ভালোবাসা। আর আমার এই ভক্তের ফ্যামিলিতে 3 মাস আগে তার শাশুড়ি মারা গেল, 3 মাস পর শ্বশুরটা মারা গেল। আবার এর 1 বছর হয়নি, এই 1 বছর পর আবার কাকা মারা গেল। একটি ধাক্কা, একটা বছরে 3টি ধাক্কা, 3টি মানুষ চলে গেল। আমাদের চলাফেরা হয়তো কিছু ভুল হইতে পারে, এবং আল্লাহর ওলিরা কখনো মিথ্যা না। যেমন দরবারের জন্য বিভিন্ন ভক্তরা বলে, গুরুজি আমার সন্তানটা অসুখ, জ্বর, ঠান্ডা। আবার কেউ ফোন দিয়ে বলে যে গুরুজি আমার ব্যবসা বাণিজ্য খারাপ, আল্লাহর ওলি দরবারে একটা সিমনি করে দেন। দেখ, ওই ভক্ত পাঠাইছিল, আমি চাই নাই যে এই কটাকা পাঠাও। বলল যে গুরুজি আমি আপনার মোবাইলে 10,000 টাকা পাঠিয়ে দিয়েছি, আমার ব্যবসা বাণিজ্য যদি ভালো হয় একটু দেখেন। তো আমি আবার কি বললাম যে আপনার ফ্যামিলির বাবা মা থাকলে কিংবা সন্তান থাকলে
তাদের নামগুলো দেন, আমি নামগুলো লিখে যখন আমরা মিলাদ কায়েম হবে, মিলাদ কায়েমের টাইমে আমরা ওই নামগুলো পেশ করে দেওয়া হবে। নামগুলো উল্লেখ করে তাদের নামে দোয়া করা হয় যে আলাই বালাই জানি দূর থাকে। তারপর অনেকে বলে যে ভাই আমরা বিভিন্ন জায়গার টাকা পয়সা অনেক জায়গায় খারাপ কাজে লিপ্ত হয়ে নষ্ট করে ফেলাই, কিন্তু আমরা আল্লাহ দরবারে, আল্লাহর ওলির দরবারে যদি 10টা টাকা ভাঙি, এটা তো মানে আমাদের লস নাই, এটা তো আমাদের দেখা গেল রোড অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি, আল্লাহ ওলির উসিলা আল্লাহ পাক মাফ করে, রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচা যায়, বিপদ থেকে বাঁচা যায়। আল্লাহর ওলিরা মরা না, আল্লাহর ওলিরা জিন্দা মরা। যার যতটুকু কুলাবে ততটুকু দেবেন, 5,000 পারলে 5,000, 10,000 পারলে 10,000, মানে যা কুলায়, কেউ 1,000, কেউ 500, মানে যে যতটুকু আয় তেমন ব্যয়। এখন আপনি যদি মাসে আপনার 1 লাখ টাকা ব্যয় আয় থাকে, আপনি 20,000 টাকা ভাঙলে কি, আর আপনি মাসে যদি 15,000 টাকা আয় থাকে, তাহলে আপনি দেখা গেল 1,000 টাকা হইতে পারেন, 1-2 হাজার টাকা, কারণ 1-2 হাজার টাকা দিয়ে আপনার আছে। কিন্তু আপনি যে কোনো ব্যবসা খাতিরে যদি দোয়া প্রার্থনা যদি লাখ লাখ টাকা কামাইতে চান, ওই জায়গায় আপনি লাখ টাকা 10,000 টাকা যদি আপনি আল্লাহর ওলি দরবারে যদি মিলাদ কায়েম করে সিন্নি সালাত আয়োজন করে, হাজার হাজার দুঃখিনী মানুষ রাস্তায় পড়ে কাঁদছে অনাহারে, তারা যদি একটু খেতে পারে আল্লাহ ওলি দরবারে এসে, এতগুলো আত্মার দোয়া তো পাবেন, ঠিক না? যেহেতু আমরা আধ্যাত্মিক মারফতের ভিডিওই বানাই। যাই হোক, এই ছিল কথা, কিন্তু আমার বুকটা ফেটে গেছিল, মানে কান্না কান্নি বন্যা বয়ে গেছে। সবার একদিন চলে যেতে হবে, কিন্তু থাকতে যারা মসজিদের দরবারে যারা শিক্ষাগুরু ধরছেন, তার কথা শুনে যদি তারা আপনারা যদি কিছু মিল্লাতে মানে অংশগ্রহণ করতে পারেন, সিন্নি সালাতে যদি কিছু অংশগ্রহণ হইতে পারেন, আপনাকেই লাভ, এটা লস নাই। ও ভাই, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ওষুধে পয়রা ভুগতেছেন বিছনায়, জ্বর, ঠান্ডা, ব্যথা, মাথা ভার, খাইয়া লইয়া শান্তি নাই, ধুকে 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 মারা গেলেন, কোটি কোটি টাকা থুয়ে গেলেন, কি লাভটা হলো জানের কষ্ট দিয়ে? আর যদি কিছু টাকা দরবারে দিয়ে, আল্লাহর ওলি দরবারে দিয়ে যদি সিন্নি সালাত করা হয়, দুঃখিনী মানুষগুলো খাওয়া হয়, দুঃখিনী মানুষের আত্মাগুলো দোয়া দেয়, আল্লাহর ওলিরা খুশি হয়। আল্লাহর ওলিরা শুয়ে যে বলে না যে আমার রোজা শরীফে ভিত্তে টাকা দিয়ে আমাকে টাকা থুয়ে দাও, আমি এই টাকা দিয়ে জান্নাত যাবো। আল্লাহর ওলিরা কিন্তু এগুলো কয় না। আল্লাহর ওলিরা কয় যে এই দরবারে দান করিলে দুঃখিনী মানুষগুলো অনাহারে আছে, তারা সিন্নি সালাত করলে দোয়া কালাম করা হয়, দোয়া তাদের জন্য করা হয়, অসুখ বেদি আলাই বালাই ব্যবসার জন্য দোয়া করা হয়, তারা জানি ভালো থাকে, তাদের সন্তান ভালো থাকে। এই দোয়াতে আল্লাহর ওলির উসিলায় এই মানুষের এতগুলো মানুষ খায়, এই তাদের খাওয়ার এই রুহুতে দোয়া অনেক অনেক উপরে উঠে যাবেন, অনেক উপরে উঠে যাবেন ভাই। আর মানুষের সাথে মানুষকে কষ্ট দিবেন না, ভালোবাসে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজকে খুব মনটা খারাপ, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ সালাম থাকেন। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।